আগারগাঁও যেন কেকের মেলায় পরিণত, এমন বর্ণনায় স্থানীয় সংবাদে এবং প্রসঙ্গ আসছে। বিশেষ করে তারা হোমমেড কেক বানিয়ে থাকে বাসায় ছোট স্কেলে, বড় বেকারির মতো নয়। প্রেজেন্টেশন, কেক কাটার স্টাইল এবং সাজানোর ধরন দেখে অনেকের নজর কেড়ে নেয়। জনপ্রিয়তা এবং ভিড়, বিক্রির বাজারে অনেক থাকে, খালি হাতে কেক পাওয়া কঠিন হয়ে যায়, এমনটাই দেখছি আমি। কেকের মান এবং স্বাদ কতটা ধারাবাহিক, কখনো কখনো ক্রেতারা বলছে কেক নিয়ে কি হচ্ছে, নানা প্রশ্নে জড়িত। অনেক সময় ভিড় ও চাহিদা সামলাতে সমস্যা হয়, বিক্রির সময় হিমশিম খেয়ে যেতে হয় তাকে। কেকের মেলায় ধরা হয়েছে আগারগাঁও, অর্থাৎ কেক বিক্রেতা হিসেবে তার স্থানীয় গুরুত্ব বেশ বেড়ে যাচ্ছে। সংবাদ এবং সামাজিক পোস্টে বলা হয় এবং আমি নিজে সরাসরি এসে দেখলাম, অন্যান্য এলাকা এবং দূর দূরান্ত থেকে মানুষ এখানে কেক কিনতে ভিড় জমায়। আগারগাঁয়ের ভিতরে ছোট্ট একটা থরফর জায়গায় শুরু হয়েছিল জাকির ভাইয়ের কেক বিক্রি। কোনো বড় বেকারির জায়গা ছিল না, কোনো চলমান ব্র্যান্ডিং ছিল না, ছিল একজন মানুষের হাতের তৈরি কেক, স্বাদে ভরপুর ও দাম হিসাবে অসাধারণ। কিন্তু ধীরে ধীরে সে ধারণাটি স্বাদই তাকে আলাদা করে তুলেছে। চলেন গাইস, এবার জেনে আসি ভাইরাল কেক বিক্রেতা জাকির ভাই কিভাবে ভাইরাল হলেন। সামাজিক মিডিয়া ও কয়েকটি ইউটিউব ভিডিও করলো চালাকি। এক ডাইনে কেক খেয়ে মানুষ ইনস্টাগ্রামে ফেসবুকে পোস্ট করলো, আর ভিডিওগুলো ব্লগাররা এসে দেখালেন কেকের টেক্সচার, কাটার মোমেন্ট, সাজানো সবকিছু দেখাতে শুরু করলো। পোস্টগুলো অতি তাড়াতাড়ি ছড়িয়ে পড়লো। আগারগাঁয়ের ছোট্ট সেই কেক বিক্রেতা রাতারাতি কেকের গন্তব্য হয়ে উঠলেন। কেকের ফ্লেভার ও বিশেষত্ব, জাকির ভাই